ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লক্ষ্মীপুরে নদীর তীর রক্ষা বাঁধের 15টি পয়েন্ট পড়েছে ধসের কবলে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও মাতব্বরহাট তীর রক্ষা বাঁধের 5 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কিত নদী পাড়ের 7 লাখ মানুষ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। লক্ষ্মীপুরে তাণ্ডবের চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। জোয়ারের তোড়ে চর আলেকজান্ডারের নদীর তীররক্ষা বাঁধের 15টি পয়েন্টে সরে গেছে ব্লক। কমলনগরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 30টি গ্রাম। ঘূর্ণিঝড়ের আঘাতের কয়েকদিন পার হলেও শুরু হয়নি বাঁধ সংস্কারের কাজ। ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে কিছু জিওব্যাগ ও ব্লক ফেলেছেন স্থানীয়রা। এই বাঁধ আজকে 8 বছর হয়েছে, কিন্তু তার 2-3 বছরের মাথায় এই বেড়িবাঁধের 5 কিলোমিটারের মধ্যে অনেক জায়গায় ডেবে গেছে। এখন যদি আমরা দ্রুতভাবে যদি কাজ যদি সরকারের কাছে আবেদন শুধু সরকার না করে, তাহলে আমরা এই বর্ষাতে বেড়িবাঁধ থাকবো না। তবে এলাকার লোকজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের কাজ। রামগতি এবং কমলনগর উপজেলার 32 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে আমাদের যে নদী ভাঙন আছে সেটা প্রোটেক্ট করার জন্য আমাদের প্রকল্প চলমান আছে এবং পূর্ণ উদ্যমে কাজ চলমান আছে। এখন যেসব অঞ্চলে আমরা বেশি ভাঙন চলমান ছিল সেসব অঞ্চল অলরেডি আমরা প্রোটেক্ট করেছি, আর বাকি যে অংশটুকু আছে সেগুলো শীঘ্রই আমরা কাজ করে প্রোটেক্ট করে ফেলব। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শেষ হলেই পুনর্বাসনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতির বিবরণ পাঠানো হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির অনুযায়ী যদি আমরা বরাদ্দ পাই, তাহলে সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সহ। আমরা পরবর্তীতে ক্রমান্বয়ে ক্ষয়ক্ষতির ভিত্তিতে আমরা তাদের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করব। রামগতি ও কমলনগর উপজেলায় অস্বাভাবিক জোয়ারে প্রায় 70 কিলোমিটার কাঁচা পাকা সড়কের ক্ষতি হয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয় 5 শতাধিক ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।